নিউ ইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ হাঁটে, দৌড়ায়, কিন্তু কেউ যদি বলে একটি ছোট্ট ব্লকের চারপাশে ৫,৬৪৯ বার দৌড়াতে হবে, তাহলে কেমন হবে? মোট দূরত্ব হিসেবে এটি প্রায় ৩,১০০ মাইল, যা প্রায় পুরো আমেরিকা পেরিয়ে যাওয়ার সমান। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই দৌড় বিশ্বের দীর্ঘতম দৌড় হিসেবে স্বীকৃত, যেখানে এই প্রতিযোগিতার দৌড়বিদরা শহরের একই ফুটপাতে দিনের পর দিন, রাতের পর রাত ছুটে চলেছেন এক অদ্ভুত মানসিক ও শারীরিক পরীক্ষায়। প্রতিদিন 2টি ম্যারাথনেরও বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এখানকার প্রতিযোগীদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন প্রতিযোগিতা? চলুন জেনে নেই। নিউ ইয়র্ক শহরের কুইন্স এলাকায় ৫,৬৪৯ বার একই রাস্তা দৌড়ে শেষ করতে হবে ৩১০০ মাইল। দৌড়বিদদের প্রতিদিন ৬০ মাইলের বেশি পেরোতে হয়, যা 2টি ম্যারাথনের চেয়েও বেশি। প্রতিযোগীদের প্রতিদিন ভোর ৬টা থেকে রাত 12টা পর্যন্ত দৌড়াতে হয়। মাত্র 5 ঘন্টা ঘুমের সুযোগ। শরীর প্রতিদিন প্রচণ্ড ধকলের মধ্যে দিয়ে যায়। কারো কারো পায়ের পেশি ফুলে ওঠে, ফোসকা পড়ে, হাঁটুর ব্যথায় অসহনীয় হয়ে ওঠে। তবুও তারা দৌড়ায় দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু কেন? কি এমন শক্তি তাদের চালিয়ে নেয়? এটি কেবল সাধারণ দৌড় নয়, বরং আত্ম উন্নতি ও ধৈর্যের এক চূড়ান্ত পরীক্ষা। 1997 সালে ভারতীয় আধ্যাত্মিক এক ব্যক্তির অনুপ্রেরণায় এই প্রতিযোগিতা শুরু হয়। তার দর্শন অনুযায়ী এই দৌড়ের আসল লক্ষ্য শুধু ফিনিশ লাইন পেরোনো নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা। এখানকার এক বিজয়ী জানান, এই দৌড় তার জীবনের এক বিশাল অংশ হয়ে গেছে। দৌড় শেষে স্বাভাবিক জীবনে ফিরতে কয়েক সপ্তাহ লেগে যাবে। প্রথম দিকে শরীর সহ্য করতে পারত না, কিন্তু কয়েক সপ্তাহ পর তা মানিয়ে নেয়। এই দৌড় আত্ম উন্নতির এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে শরীর যখন বলে আর পারছি না, তখন যদি মন বলে এগিয়ে চলো, তখনই মানুষ তার প্রকৃত শক্তি আবিষ্কার করে। আর এভাবেই নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে তারা একই রাস্তা, একই ক্লান্তি নিয়ে, একই কষ্টের মধ্য দিয়ে ছুটে প্রতিনিয়ত। কানিস পদ্মা শিমু, RTV।